আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং আমি আপনাদের দোয়ার ভালোবাসায় অনেক অনেক বেশি ভালো আছি। তো আমরা আজকে চলে যাব জগিং করতে। তো আমার সাথে আছে বন দাদা সাব্বির। তো তার সাথে আজকে চলে যাচ্ছি জগিং করতে। পুরোপুরি ভিডিওটা আপনারা দেখতে থাকুন। সে হাফ প্যান্ট পরে নাই, পুরো ভিডিওটা দেখতে থাকুন। সকালবেলা দেখেন কি অবস্থা, দাদারা ডাক্তার হয়ে গেলাম। তো আমি চলে যাচ্ছি এখন মর্নিং ওয়ার্কে লুঙ্গি বইরা, লুঙ্গি না কি তো পারে দেখা যাবে। আমি তোমাকে বিয়ে করবো, চলে যাচ্ছি কই সাঁতারের দিকে। আমরা চলে যাচ্ছি মির্জাপুর, ফুলবাইরা সামনে আমরা চলে যাচ্ছি। सुर्ख वाला सोज वाला वैसे वाला लव होता है जो लव से ज्यादा वैसे वाला लव इश्क वाला लव हुआ जो दर्द भी तो हमको आज कुछ ज्यादा हुआ इश्क वाला लव ये क्या हुआ है क्या खबर यही पता है ज्यादा। আমাদের জনপ্রিয় মাওনা মাঠ বলতে মাওনা মাঠ না, এটা আমাদের কলেজ বাট পিয়ারালি মাঠ। তো এই যে আমাদের সাব্বির বন দাদা, আপনাদের দাদা আমার ছেলে। তো আমার অবস্থা এই যে লুঙ্গি এত বাসাতে আর কেমনি বার হইলে না বার হইলে সমস্যা, তো এই জন্য প্লেম। তো এই জন্য আমি আর সাব্বির হাফ প্যান্ট পড়তেছে না, কারণ হাফ প্যান্ট ভিজা। তো আমারটা তো সবসময় আমি সবসময় চিল মুডেই থাকি, খালি ইয়াটা জেবিএলটা আনবার, জেবিএলটা নাই দীক্ষা ভাবতেছি ইউটিউবের টাকা থেকে জেবিএলটা আনবো, যেটা আমার স্বপ্নে টাইকা যাবে। হ্যাঁ 30 লাখ টাকা বলে ইনকাম করি, 30 লাখ টাকা ইনকাম করলে কি করি। তো গাইস দেখেন এই ওয়েদারটা সুন্দর। সাবির একটা পিক এটা আমার কাছে এটা কে লাগে। ক্যামেরাম্যান সাব্বির আমার সাথে। দেখি সেভ করে দা আর একটা। তো গাইজ আমি এরা পিক তুলে পরে দেখা করছি। তো গাইজ আমরা এখন মাঠে আল্লাহ গো ওই লুঙ্গি আনছি তো ইয়াল্লাহ করুন যেত না ভাই, আমার অবস্থা খারাপ হচ্ছে ভাই, খারাপ। আল্লাহ গাইরে গেছে গা নুকলাম আমি সব দিয়ালাম। ক্যামেরা তো মাশাআল্লাহ, কিন্তু চরিত্র আস্তাগফিরুল্লাহ। এই যে আমার বাসা প্রাইভেট কারে আর 93 হয়ে যায়। আমি বলি না, আমি বললাম যে সব কথা না জানা তো করছি যে ভালো লাগে আমার দাবি কথা দেখি সকাল হবে কিন্তু তোমার কি হচ্ছে ভিডিও করে মেরে ভাই। 2000 years later. দর্শক বিন্দু, আমার ব্যাকের কারণে আমার জীবনটা ধ্বংস। ব্যাকে আমাকে একদম কেড়ে দিচ্ছে, আর যাবো না মাঠে। হ্যাঁ শুনছি দেখে মাঠে দিস। सुर्ख वाला सोज वाला वैसे वाला लव होता है जो लव से ज्यादा
वैसे वाला love, इश्क वाला love हुआ जो दर्द भी तो हमको आज कुछ ज्यादा हुआ इश्क वाला love ये क्या हुआ है क्या खबर यही पता है ज्यादा हुआ জেনে কেউ চিনে না কেউ চিনে সবাই চিনে কেন চিনে না গাইস যারা যারা চিনেন অবশ্যই কমেন্ট করুন আর আমাদের সাথে কমেন্ট বক্স বন্ধ থাকে বন্ধ সাথে হচ্ছে একটা সেলিব না কমেন্ট বক্স এখন খোলা থাকে তো গাইস আমাদের সাথে হচ্ছে এইভাবে দেখা দিতে গাইস আমাদের সাথে হচ্ছে টিকটকার সেলিব্রিটি নাম কি জানি খান কাকা নাকি আরে ফান গাগে 2 লাখ টাকা আবার চিনেন না তার মানে ভিডিও 10 মিনিট দিতে বলো আমি আসি না তার মানে ভিডিও আমার কপিরাইট হয়ে গেছে তার না তো গাইস এদিকে এই মাত্র বিশ্বাস হয়ে গেল হ্যাপি তো বিশ্বাস হয়ে আমরা খেলছি দেখেন মাত্র কি বড় এই মাঠেতে এগুনা পর্যন্ত গেছি দৌড়ে জীবন চলবো আমি আবার হাঁপানি রোগী এটা কি এই যে ওইখান থেকে এই পর্যন্ত আহে তেই মানে হার্ড স্টক করে আর আমি তো ডিফেন্ডার মানে কেমনে উলাই মানে ভালাই দৌন যায় এরকম চিন্তা ভাবনা প্রতিষ্ঠাতে এই যে প্রতিষ্ঠাতা পিয়ার আলী এটা হচ্ছে প্রতিষ্ঠাতে পেয়ার মানে তোমার জন্মের আগে অনেক আগে মনে হয় দাদার বয়সী ও, এটা ঠিক আছে নির্মাণ এই যে 1997 এটা উজু উজু উজে মনির স্যার স্কুল কয় বছর হয়েছে রে কয় বছর হয়েছে মনির স্যার স্কুল এলে কে 1997 আর 1902-3 হয়েছে 1902-3 মানে 100 বছর উপরে হয়ে গেছে গা এর বয়সে 100 বছর হয়েছে রা আমার কাকা হ্যাঁ স্কুলে পড়ছে হালার পাড়া কয় বছর আগে স্কুল কাকা বলছে বিদ্যুৎ কাকা বলছে নাকি কোথায় না ইয়া বলছে সবাই এই স্কুলে আমার আব্বু বলছে স্কুলে আমার কাকারা বলছে এই স্কুল যত বন্ড আছে সব পড়ছে এই স্কুল এই স্কুলে এটা আবার আমাদের দেখা ক্যামেরা ফোকাস তো গাইস এটা হচ্ছে আমাদের ঈদগাহ মাঠ আর এটা হচ্ছে পেতে বাবা মানে এনে যত তো ভাই সত্যি কথা যেটা কইতাম না আবার মনে হচ্ছিল মসজিদ এটা ভালো ছিল মসজিদ পেরালি জামে মসজিদ পেরালি প্রতিষ্ঠাতা এটা লিখে আরে এক বেড়াই দুই আরে আমার বুঝাই বেটা কথা অনেক বড় লোক ছিল ছিল এখন নাই আমার বেটা মৃত্যুবরণ করছে আল্লাহ তাকে জান্নাতবাসী করুক আল্লাহ তাকে জান্নাতে ঢুকাবে। ভিডিও নষ্ট করছে আমার কিন্তু বড় কষ্ট হয়ে যায় তো এটা হচ্ছে পেরালি ঈদগাহ মাটিতে যেটা বললাম ঈদগাহ ময়দান না ময়দান জুম করতাম ফাইটে যাই দিই কই বাংলাদেশ যাই হোক তোমার বাচ্চা চলে এসেছি আমরা ওইখান থেকে বাইরে এখান দিয়ে সরি ওইখান দিয়ে ঢুকে এনতে পারি আমরা চলে যাবো কোথায় দেখি কই যাওয়া যায় কেবল থালা বললাম পকেটের অবস্থা খারাপ। এই যে এনে বসলে এই যে বেটা দন খুলতেছে এত দুই একটা জানি তেল আচ্ছা নেক্সট ਤੈਨੂੰ ਸੱਤ ਸਮੁੰਦਰੋਂ ਪਾਰ ਤੋਹਫੇ ਵਿੱਚ ਦੇ ਕੇ ਹਾਰ ਤੈਨੂੰ ਖੂਬ ਕਰਾਂ ਮੈਂ ਪਿਆਰ ਬਿੱਲੋ ਬੱਤੀਆਂ ਬੁਝਾ ਕੇ ਆਇਆ ਮੁੜ ਤੇਰਾ ਦੇਸੀ ਕਲਾਕਾਰ ਤੈਨੂੰ ਢੀਕੇ ਮੇਰੀ ਕਾਰ ਤੂੰ ਨਜ਼ਰ ਮੇਰੇ ਤੇ ਮਾਰ ਬਿੱਲੋ ਅੱਖੀਆਂ ਮਿਲਾ ਕੇ ਵਿਗੜੇ ਜੱਟ ਫਿਰ ਅੜੀ ਉੱਤੇ ਆਇਆ ਕੁੜੇ ਜੇਲ੍ਹ ਵਿੱਚੋਂ ਸਿੱਧਾ ਤੇਰੇ ਘਰ ਵੱਲ ਆਇਆ গাইস আমরা চলে এসেছি মাওনা বাজার আমাদের ঐতিহ্যবাহী মাওনার একটি বাজার বিশাল একটা বাজার মাওনা বাজার তো লাইক আপনাদের এটা রেখেছি তো সিনেমেটিক দেখতে পাচ্ছেন কোথা থেকে কোথা পর্যন্ত মানে পিছন দিক দিয়ে আসছি আমরা তো এটা হচ্ছে আচ্ছা সমস্যা নেই তো এই যে এটা হচ্ছে গা আপনাদের
গরুর হাট ঐতিহ্যবাহী বিখ্যাত মাঠ মাঠ কি মাঠ? গরু গরু গরুর হাট এই হেন্দা বাইরে মু যামু হেমভি গরুর হাট এটা তো গেছে আমি বার হয়ে যাইতেছি কেমন আপনার আরেকটা জিনিস দেখামু না কই কুত্তা কই কুত কামড় দিলে আলা না ডর দিয়ে করতে পারে তো গাইস এটা হচ্ছে গরু দেন না বেটা গরুর মাঠ গরুর হাট হয়। আমার মাঠ বেটা অনেক বড় মানে মনের মনের মাওনা বাজারের পরিবেশ সম্পর্কে কিছু বলেন পরিবেশ এটা হচ্ছে মাওনা বাজারের পরিবেশ এই অবলম্ব পরিবেশে আমরা যে হেঁটে বেড়াচ্ছি এটা কি সুন্দর পরিবেশ এই পরিবেশ যদি সব বাজারে থাকতো সব বাজারে এই যে ভাইয়া এই যে এগুলা কি এগুলা কি গরুর বুঝতে হয়তো এগুলা কি পরিবেশ নান্দি মাছ বেশি দেওয়া হয় মানে এমনি দেওয়া হয় তারা খায় চলে এসছি আর এটা হচ্ছে সবজি মার্কেট এখানে সবজি কাঁচা মাছ এগুলো বেচা হয় এই যে হেন্দা আর এটা হচ্ছে এই দিন আমার গরিব বেটাই নষ্ট না 8টা বাজে সবাই বাজে আপনি 6টাই তো বাজে না 7টা বাজে 7টা কত 7টা এখানে এখন না 6টা এখানে তো দাদা ভাই এত টাকা দামে ঘড়ি কিনা যদি নষ্ট হয়ে যায় একজন জিজ্ঞেস করছে টাইমের কথা আপনি টাইম কইতে পারছেন আপনার লিগে আমি আমার থাকতে একটু মান সম্মান গেছে যদি আমার মোবাইলটা নাতে না থাকতো কেমনে কইতাম বেটারে সমস্যা না কি আমার কালকে গড়ি কিনা হয়েছে পরে টাইমে ঠিক করে হয়েছে না আমার মনে নেই ওইটা ফিরে আসছি নো প্লেন এত বেটার সামনে কইতে আল্লাহ আমার ঘড়ি কাজ করে তো গাইস যেটা কইছিলাম যে কাঁচা বাজার মার্কেট এটা পুরোটা বিশাল এই দেন এত সুন্দর মনোরঞ্জন পরিবেশ আর এটা হচ্ছে একটা মাছ মল মাছ বেচার কিনা করা হয় আর এটা পুরোটা কাঁচা মাছ পুরোটা হাত দেখানো মানে কিছু না আমার হিন্দে যাবো হিন্দে যেখানে আছে বট গাছ সেখানে কয়েকটা পিক এবং আপনার সাথে মনোরম আলাপ পারবো মনোরম এটা কি তো আসসালামু আলাইকুম গাইস এটা হচ্ছে উন্নত মানের একটা প্যানেল মোটর আর কি এখান দিয়ে রোদের কারণে মোটর চালু হয় ইয়াল্লা বাই বাই ইন্দু পড়ে যাবে আমি বলতাম না আমার জুতার ভিতরে দশ আছে সেদিনে দাঁড়ে এন্দা ইয়াল্লা কে দিতে পড়ে গেলে না মান দিয়া আমার মোবাইলটা আমার গেল এই ভাই একটা গফা রিক্সের নামে কি বাবা রে ভাই যে রিক্স নিয়ে বারোটা দিছি ও মা এটা হলো না তোমার দেখে লাভ কি তোমার দেখে নিতে দিত না পিছনের মাঠ নিতে না এ ভয়েস ভিডিও বানাইতাম না মাছ মানে প্রচুর অনেক এই দেন কেমনে ফাললে অনেকে ভাবতে পারেন যে ঢেলাই দিস আরে না যে বড় বড় মাছ আপনার খেলবো উমা এ ভাই ভাই সত্যি আমি পড়ে যাবো ভাই ওই যে 1 মিনিট 58 সেকেন্ড কেটে 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 নেবে जन्म से है
পানি পানি হিজবো কেডা সাঁতার তো জানি বেড়া এনে উঠবো কেডা আর ভাই আমাদের এই যে এটা ভাই নৌকা বেড়া ভাই নৌকা দিল্লি নৌকা দেখেন কি নৌকা জমিদার বেড়া রিক্সের নামই জীবন ও আমি কোন বেডি পড়ে গেছি আমি কোন বেডি পড়ে গেছি ভাই এত ও যদি আমি তোর মোবাইল নিয়ে পানি পড়ে যাই ভাই তোমার টেনে যাবো আমার উঠতে যাবো না আমার ডেকেছি তো খালি ডিসপ্লেতে যাবো ডিসপ্লে নতুন একটা লাগাইলাম শেষ এই আমি বুঝলাম না রে এক মনে তোর মনে যদি ইচ্ছা দেয় তুই পেরে যাবি মনে কর ইচ্ছা করতে পেরে যাবি তাদের কিছু পেরে যাবি আর তুই যদি কর যে না পারতাম না সুন্দর করে আস্তে ধীরে সুস্থ একটা দেয় তারপরে পেরে যাবি কারণ এটা ফ্যাক্ট এটা মানুষ না এটা ফ্যাক্টের ইচ্ছা মতো কাট বেড়ে ওই দাও নিচে কাট বেড়ে ওই দাও গাছের লোক আমারে ঘুরে বেড়া তুমি আগে না গেলে কেমনি তাই তো এটা ভিডিওটা আবার তো ধর দিব গাইস ঠান্ডা 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 গাইস লুড়ো না চুপ থাকবে ঠান্ডা 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 সন্টু 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 ধরে এলাম গা সন্টু 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 ঠিক আছে গালা আসসালামু আলাইকুম ভাই আসসালামু আলাইকুম কি খবর ভাই আসসালামু আলাইকুম আমি আপনার ভাই বিগ ফ্যান ভাই ও মা কে পালে কই গেল फलक तक चल साथ मेरे फलक तक चल साथ चल फलक तक चल साथ मेरे फलक तक चल साथ चल আমরা আছি পেয়ারলি মাঠের এই যে এটা কি আম গাছ বলতে পিছনে আছি যারা যারা দেখা করতে চান চলে আসতে 10 মিনিটের জন্য দরকার নেই
তো গাইস এই দেখেন সূর্য কিন্তু উঠতেছে, কিন্তু উঠতো না কারণ আজকে বৃষ্টি পড়তেছে। 3-4 দিন ধরে অনেক বৃষ্টি যাইতেছে আমাদের মাওনার অবস্থা। 2 দিন ধরে, সরি 3-4 দিন তো 2 দিন ধরে অনেক বৃষ্টি যাইতেছে। তো এই দেখেন গাছ, আর এটা হচ্ছে মনোরম পরিবেশ একটা দিকে। এই যে সূর্য, সূর্যের দেখা পেয়েছেন আপনারা, তো আপনাদের জীবন ধন্য, আপনারা সূর্য দেখা পেয়েছেন। আর সাব্বির টিকটকার ক্যাপশন দেখতেছে গাইস, টিকটকার মন হয়ে গেল ফেটে, এই জীবন ধন্য। সো গাইস প্রাকৃতিক একটা পরিবেশ, আপনাদেরকে অনুকূল পরিবেশ আপনাদেরকে নিয়ে এসেছি। প্লিজ 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 সাবস্ক্রাইব দ্য প্রেস বাটন, সাবস্ক্রাইব করুন, প্রেস করুন সাবস্ক্রাইব বাটনে এন্ড প্রেস করুন সাবস্ক্রাইব বাটনে এন্ড লাইক এন্ড শেয়ার তো করতে হবে, ফ্যামিলির সাথে দেখবেন ইনশাআল্লাহ। সো লেটস এনজয় মাই হ্যাপিনেস। আবার ইন্দা উঠতেছে, আমার তো অবস্থা খারাপ গাইস, আমি পড়ে গেছি মানে নামতে গিয়ে ঠাস করে পড়ে গেছি, আমার মানে ব্যাক সাইড পুরো ব্যথা। তো গাইস এখন বেশি কথা না বলে আমরা এখন চলে যাচ্ছি, বাসার দিকে রওনা হচ্ছি। চিরকুট যাওয়া হলো না, আপনাদেরকে পুরো মাওনা সিটিটা, আপনাদেরকে পুরো মাওনার আর কি ভিউটা দেখালাম। তো আশা করি ভিডিওটা ভালো লাগে, লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। মানে পেয়ারালে যেটি মেন জিনিস তো দেয় চৌরাস্তা কিন্তু দেয় না, আচ্ছা দেখাবো না, আরেকদিন চৌরাস্তা দেখাবো ইনশাল্লাহ। তো গাইস আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। আশা করি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং বেল আইকনটি কিন্তু অবশ্যই দাবাতে হবে। প্রত্যেকটা ভিডিও কিন্তু আছে তুমি আর কেক বাদ দেওয়া নেই। সো আরেকটা বাস তো দেন এখান দিয়ে ফুল কথা না শুনলে আর কি যায়। তো গাইস আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। আশা করি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি কি করে দিবেন, এই আমরা কার মানে দিয়ে রেজুলেশন কাজ বাইরে উপরে দেখা করবেন এখন ব্যস্ত ব্লগ করবে। তো গাইস আজকে ব্লগটি ছিল এই পর্যন্ত। আশা করি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। টাটা, আমার ভিডিও দেখো, খুদা হাফেজ। আচ্ছা সমস্যা নেই।